এই দুনিয়াতে কোন আল্লাহর বান্দা যদি মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে মারে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তারে তিনটা শাস্তি দিবে। এক নম্বর শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিন ওই হত্যাকারী বান্দার চেহারা থেকে, দেহ থেকে আল্লাহ তাআলা বরকত নূর উঠায় নেবে। দেখলেই মনে হবে চোর, দেখলেই মনে হবে ডাকাত, দেখলেই মনে হবে দর্শক। এই নবীর উম্মত, তার চেহারায় কোনো বরকত থাকবে না। এই নবীর উম্মতের বরকত আল্লাহ উঠায় নেবে। দুই নম্বর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবে, অন্যায়ভাবে কোনো মুসলমান আরেক মুসলমানকে যদি হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রিজিক আল্লাহ তাআলা আস্তে আস্তে উঠায় নেবে। সে কোনদিন আরামে সুখে শান্তিতে এই দুনিয়াতে বসবাস করতে পারবে না। সব সময় অভাব অনটন তার লেগেই থাকবে, লেগে থাকবে। তিন নম্বর শাস্তি, অন্যায়ভাবে কোনো মুসলমানকে কেউ যদি মারে, হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তিন নম্বর শাস্তি দিবেন। তার মৃত্যুটা অকাল মৃত্যু হবে, গাড়ির তলে পড়ে মারা যাবে, হঠাৎ মারা যাবে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, কালিমা পড়ার সময় পর্যন্ত পাবে না। আল্লাহ হত্যাকারী বান্দাকে এই দুনিয়াতে তিনটা শাস্তি দিবে। এমন ভাবে মরবে, হঠাৎ করে মরে যাবে, গাড়ির তলে পড়ে মরে যাবে, কালিমা পড়ার সুযোগ পাবে না। তাহলে কালিমা পড়ার সুযোগ যদি সে না পায়, কালিমা না পড়ে সে যদি মারা যায়, বলেন তো সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। এই জন্য কালিমা হলো আমাদের ঈমান, কালিমাই হলো আমাদের মূল সম্পদ। তাহলে সেই কালিমাই যখন আপনার জবান দিয়ে আসবে না, তাহলে মৃত্যুর পরেই তো আপনি জাহান্নামে চলে যাবেন। তাহলে মানুষ, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা যাবে না, হত্যা করা যাবে না, মারা যাবে না। এ নবীর উম্মত, দুই নম্বর অপরাধ হইল, দুই নম্বর শাস্তি হইল, এই দুনিয়ার জমিনে এত পরিমাণে, সোনার বাংলাদেশে এত পরিমাণে অপরাধ বেড়ে গেছে, এত পরিমাণে দর্শন বেড়ে গেছে, এত পরিমাণে দর্শন বেড়ে গেছে। 6 বছর, 7 বছর, 8 বছরের বাচ্চারে পর্যন্ত দর্শন করে। নাউজুবিল্লাহ বলি, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। 6-7 বছরের বাচ্চারে দর্শন করে। এ নবীর উম্মত, এ মুসলমান যারা দর্শন করে, এ নবীর উম্মত, শরীয়ত অনুযায়ী যদি দেশে আইন থাকতো, এ নবীর উম্মত, রাষ্ট্রীয়ভাবে যদি কোরআন হাদিস অনুযায়ী আইন থাকতো, যদি একটা দর্শক ধরা পড়ে, তাহলে তাকে যাবজ্জীবন দেওয়া হবে, তাকে ফাঁসি দেওয়া হবে। এমন যদি একটা আইন দেশের মধ্যে চালু থাকতো, এক দর্শকের পরে দ্বিতীয় দর্শক সোনার বাংলাদেশে পাওয়া যেত না, দেখে না। এই জন্য মুসলমান, এই দুনিয়াতে যারা দর্শন করে, দর্শনের মধ্যে যারা লিপ্ত, এই যে 2-4-5 দিন আগে এই নবীর উম্মত, এই যে বিবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া, ও মুসলমান, এত নির্মম ভাবে 7-8 বছরের বাচ্চা, নাম হইল ময়না, এমন নির্যাতন করিয়া তাকে মেরেছে, এমন ভাবে দর্শন করে তাকে মেরেছে, এমন আঘাত করে তাকে মেরেছে। পশু এবং পশুকেও মানুষ এভাবে মারে না। এ নবীর উম্মত কেন? এই ময়নার মা তার চাচার সাথে সম্পর্ক ছিল খারাপ কাজের মধ্যে। ময়না যখন দেখে ফেলেছিল, দেখার পরে ও নবীর উম্মত, এই ময়নার মা ময়নার কাছ থেকে বাঁচার জন্য ময়না বলেছিল, আমার বাবাকে আমি সব বলে দিব। আকাম করতেছে আপন চাচার সাথে, নাউজুবিল্লাহ বলেন না। কারণ ময়নার বাবা থাকে প্রবাসে, বিদেশে। এখন ময়না যখন দেখে ফেলছে যে তার আপন চাচার সাথে তার মা খারাপ কাজে লিপ্ত, এই দৃশ্য দেখার পরে ময়না যখন বলেছে আমি বাবার কাছে বলে দিব, এই কথা বলার পরেই এখন ময়না যেন বলতে না পারে, এই জন্য ময়না মা এবং তার চাচা ময়নার প্রথম কানটা কাটছে, নাউজুবিল্লাহ, কান কাটছে। তারপরে মাথা ওয়ালের সাথে বাড়ি দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে। শেষ পর্যন্ত যখন ময়নার মারা যায় নাই, শেষ পর্যায়ে গিয়া ময়নার মা এবং ময়নার চাচা ওই ময়নার লজ্জাস্থান দিয়া রক দেখায় দিছে, নাউজুবিল্লাহ। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ।
কত কষ্ট দিয়া, কত নির্মম ভাবে ওই 6-7 বছরের বয়স ময়নার, ও মুসলমান কত নির্যাতন করিয়া ময়নারা মেরেছে। এ মুসলমান, তারপরে ময়নাকে মারার পরে ময়নার লাশটা মসজিদের ছাদের মধ্যে, বাড়ির পাশেই মসজিদ, মসজিদের ছাদের মধ্যে নিয়ে রাখছে। ময়নার শরীরে জামা কাপড় গুলো ছিঁড়া রাখছে। মানুষকে বুঝাবে যে হুজুররা মসজিদের ইমাম আর মুয়াজ্জিন তারা তো থাকে, তারা মনে হয় দর্শন করছে, এই জন্য জামা কাপড় ছিঁড়া মসজিদের ছাদে রাখছে। এইভাবে ছাদের মধ্যে যখন ধরা পড়লো, ধরার পরে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন তারা তো নিরুপায়, তারা তো অসহায়, তাদেরকে গ্রেফতার করলো, তদন্ত করলো না, কিছুই করলো না। এই মুসলমান, সত্য কোনোদিন গোপন থাকে না, সত্য বের হয় 2 দিন পরেই তদন্ত করে বের করেছে ময়নার মা আর তার চাচা ময়নাকে মেরেছে। ময়নার মা নিজে স্বীকারোক্তি দিয়েছে। তাহলে মুসলমান, আজকে এই যে ময়নার মা আর ওই তার চাচা ময়নাকে যে এইভাবে নির্মম ভাবে তাকে হত্যা করেছে, তাকে শহীদ করেছে, আজকে এর বিচার যদি হইতো, এই মুসলমান দ্বিতীয় এরকম আরেকটা অপরাধ বাংলার জমিনে হইতো না, যেরকম ঠিক না। তাহলে দর্শন বন্ধ হবে কেমনে? ইফতিজিং বন্ধ হবে কেমনে? অনেকেই ইফতিজিং করে, অনেকে দর্শন করে দলের দোহাই দিয়া। আমার নেতা আছে, দর্শন করলে নেতা তারে বাঁচাইবে, টাকা আছে, ক্ষমতা আছে, ওই ক্ষমতার দোহাই দিয়া টাকার গরম দেখাইয়া দর্শন করে। এ মুসলমান, ওই দর্শকের বিচার হয় না। কেন হয় না? ওই যে টাকা খাইয়া বিচারটা ফিনিশ করে দেয়। এ মুসলমান, ওই বিচারটা যে দর্শন করে নাই তার উপরে চাপায় দেয়, আর দর্শক বেঁচে যায়, যেরকম ঠিক কিনা। এমন আইন দেশের মধ্যে, এই জন্যই আজকে দেশের মধ্যে দর্শন বন্ধ হচ্ছে না, এই জন্য ইফতিজিং বন্ধ হচ্ছে না। ইফতিজিং বন্ধ তখনই হবে, দর্শন বন্ধ তখনই হবে, একটা দর্শকের বিছানা যদি বাইতুল মুকাররম মসজিদের প্রধান গেটে তাকে যদি দেওয়া হয়, তাহলে দ্বিতীয় দর্শক বাংলার জমিনে আর পাওয়া যাবে না, যেরকম ঠিক কিনা। এই জন্য মুসলমান, দর্শন যারা করবে শরিয়া অনুযায়ী তার আইন হলো মৃত্যুদণ্ড দেওয়া। আর যারা জিনা করে এই দুনিয়াতে, দেখেন জিনা করার কি শাস্তি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যারা জিনা করে, জিনাকারিনী নারী আর জিনাকারী পুরুষ, তারা যদি দুনিয়াতে খারাপ অবস্থায়, জিনা করা অবস্থায় যদি ধরা পড়ে, শরিয়া আইন অনুযায়ী হলো তাদেরকে কোমর পর্যন্ত মাটি খনন করে, কোমর পর্যন্ত মাটির নিচে দিয়া, তারপরে পাথর মেরে কষ্ট দিয়ে তাকে হত্যা করা। এটা হলো শরিয়া অনুযায়ী আইন। কিন্তু এই আইন আছে আমাদের দেশে? আইন আছে? আইন নাই। আর বিবাহ করার আগে যদি ছেলে মেয়েরা তারা খারাপ কাজে লিপ্ত হয়, জিনার কাজে লিপ্ত হয়, জিনা করে, বিবাহ করার আগে তারা যদি এইভাবে অবৈধভাবে জিনা করে ধরা পড়ে, তাহলে শরিয়া আইন হইল তাদেরকে একটা জিনাকারী ছেলেকে 100 বেতের আঘাত করো, এমন ভাবে করো যেন শরীরে ওই আঘাতের দাগগুলো বেঁচে থাকে, যেন দ্বিতীয় মানুষ, অন্য মানুষরা এই আঘাত দেখে তারাও যেন আর জিনা করার সুযোগ না পায়। তাহলে 100 বেতের আঘাত কি করে? দেশে আছে? করে না। বেতের আঘাত তো করে না, পাথর দিয়ে মারে না। এই জন্য মুসলমান, দেশের মধ্যে দর্শন বন্ধ হয় না। দিন দিন দর্শন অপহরণ বেড়েই যাচ্ছে। 7-8 বছরের বাচ্চা দর্শন হয়। এই মুসলমান, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এই মুসলমান কোরআন হাদিসের আইন অনুযায়ী রাষ্ট্র না চলবে, ততদিন পর্যন্ত এই দর্শন, ইফতিজিং, জিনা এগুলো এই দুনিয়া থেকে উঠবে না, এগুলো বন্ধ হবে না, যেরকম ঠিক না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কারণ বলেছেন, এই দুনিয়াতে যারা চুরি করে, কি করে? যারা চুরি করে, চুরির আইন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, চুরি যারা করে, চুরিকারী পুরুষ হোক অথবা সে নারী হোক, চুরি করার পরে চোর যদি ধরা পড়ে, কোরআন শরিয়ার আইন হলো তার হাতটা কেটে দাও, তার ডান হাত কেটে দাও।
ওই চোরের ডান হাত যদি কেটে দাও, তাহলে একটা দুইটা চোরের ডান হাত এইভাবে চুরি করার অপরাধী যদি কেটে দেওয়া হয়, তাহলে তৃতীয় চোর এই বাংলার জমিনে আর আবিষ্কার হবে না, ঘুরে কোন দেখি না। কারণ সে যখন দেখবে হয়তো চুরি করলে হাত কেটে দেয়, দর্শন করলে পাথর দিয়ে মারে, এগুলো যখন দেখবে তাহলে সাহস আর কেউ করবে না। এই